নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা, এই অধ্যায়ে যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা অনুশীলনীর প্রশ্ন উত্তর, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথমে এমসিকিউ প্রশ্ন দেখো। প্রশ্ন নম্বর 1, প্রথম দিকে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি ছিল ক্ষুদ্র। প্রাচীনকালে কোন দেশে পলিস বা নগর রাষ্ট্রের বিকাশ ঘটেছিল? এর উত্তর গ্রিসে। রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে? 27টি। মহাভারতে কয়টি জনপদের উল্লেখ আছে? 25টি। দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম ছিল অসমক। ব্রিজি ও মল্ল নামে মহাজনপদ দুটি ছিল প্রজাতান্ত্রিক। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন মহাপদ্মনন্দ। ভারতে প্রথম ঐতিহাসিক রাজা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলির বৈশিষ্ট্য ছিল ক্ষুদ্রায়তন, সঠিক। 2 হচ্ছে স্বল্প জনসংখ্যা, সঠিক। সুবিশাল সেনাদল, ভুল। একেশ্বরবাদ, ভুল। সুতরাং এর উত্তর হবে অপশান নাম্বার ডি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতের অন্যতম মহাজনপদ ছিল থিবস, ভুল। পাটলিপুত্র, ভুল। মগধ, ঠিক। কৌশল, ঠিক। সুতরাং এর উত্তর হবে অপশান নাম্বার বি। এথেন্সের জুরি আদালতের নাম ছিল হেলাইয়া। পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত পলিসের শাসনকেন্দ্রটি ড্যাশ নামে পরিচিত ছিল? এর উত্তর হবে অক্টোপলিস। মূলত ড্যাশ আক্রমণে পলিসগুলির পতন ঘটে? এর উত্তর হবে ম্যাসিডনের আক্রমণে। নেক্সট, আর্য সমাজের কয়েকটি ড্যাশ নিয়ে একটি জন গড়ে উঠত? এর উত্তর হবে 20। জনপদগুলির উত্থান ঘটে ড্যাশ থেকে? এর উত্তর হবে জন থেকে। পাটলিপুত্র ছিল ড্যাশ রাজধানী? এর উত্তর হবে মগধের রাজধানী। বন্ধুরা, স্তম্ভ 1 থেকে স্তম্ভ 2 মেলাও। দেখো, সুলেমান, এর উত্তর হবে অটোমান সাম্রাজ্য। ঘটোৎকচ, এর উত্তর হবে গুপ্ত সাম্রাজ্য। জুলিয়াস সিজার, এর উত্তর হবে রোমান সাম্রাজ্য। জাহাঙ্গীর, মোগল সাম্রাজ্য। আর এর উত্তর হবে দেখো অপশান নাম্বার এ। এবার 19 নম্বরের প্রশ্নটা দেখে নাও। জনপদ, এর উত্তর হবে দেখো প্রাচীন ভারতের ক্ষুদ্র রাজ্য। 20, এর উত্তর হবে কয়েকটি গ্রাম। জনপদিন, এর উত্তর হবে জনপদের শাসক। গৃহপতি, এর উত্তর হবে দেখো আর্য পরিবারের প্রধান। এর উত্তর হবে দেখো বিকল্প উত্তর হবে অপশান নাম্বার বি। বন্ধুরা, এবার 20 প্রশ্ন হচ্ছে, বিবৃতি ক, গ্রিসের সঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র পলিসগুলি দীর্ঘদিন টিকে ছিল। বিবৃতি খ, গ্রিস পলিসগুলিতে বহিরাগত আক্রমণ তেমন ঘটেনি। দেখো, এর উত্তর হবে অপশান নাম্বার বি। বিবৃতি ক এর কারণ হলো বিবৃতি খ। নেক্সট, 21 হচ্ছে বিবৃতি ক, ক্রমাগত লড়াই ও যুদ্ধের মাধ্যমে বহু মহাজনপদ দুর্বল বা অবলুপ্ত হয় এবং অবন্তী, বৎস, কৌশল ও মগধ এই 4টি মহাজনপদ প্রাধান্য লাভ করে। বিবৃতি খ হচ্ছে ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র বৎস ছিল দক্ষিণ ভারতে অবস্থিত। এর উত্তর হবে দেখো অপশান নাম্বার বি। বিবৃতি ক এর কারণ হলো বিবৃতি খ। বন্ধুরা, 22 প্রশ্নটা দেখে নাও। গুপ্ত সম্রাটের শাসনকাল অনুযায়ী সঠিক ক্রমটি নির্বাচন করো। এর উত্তর হবে অপশান নাম্বার ডি, শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 23 প্রশ্নটা হচ্ছে, যুদ্ধের ঘটনাকাল অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করো। এর উত্তর হবে অপশান নাম্বার সি। বন্ধুরা, একাদশ শ্রেণীর ইতিহাস শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে উত্তরগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।